নমস্কার প্রিয় বাংলাভাষী। আজকে একটু আমরা চায়নার বিস্তার নীতি নিয়ে আলোচনা করব। চায়না এমন একটা দেশ যার সঙ্গে আশেপাশের কোনো দেশ এমন নেই যার সঙ্গে কোনো শত্রুতা নেই। যত দেশ চায়নার সাথে বর্ডার শেয়ার করে সবার সাথেই তো শত্রুতা, কারণ তারা জমি বা জায়গা অধিকার করছে জোর করে। তার সাথে সাথে তো চায়নার সির সাথে যেসব দেশগুলো আছে তাদের সাথেও বিবাদ আছে। চায়না বলছে যে তিব্বত আমার হাতের তালু, এটা যদি তিব্বত হয় তাহলে এটা হচ্ছে লাদাখ, এটা নেপাল, এটা ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ। লাদাখ তো অলরেডি যেটা অক্সাই চীন হিসাবে আছে, তো অলরেডি 1962 সালে কবজা করেছে। লাদাখটাও কবজা করার চেষ্টায় আছে। আর সিকিম, ভুটান, নেপাল, অরুণাচল প্রদেশে তো লাগাতার চেষ্টা চলছে। তো রিসেন্টলি আমরা একটা জানতে পারছি যে ন্যান্সি পলিসিটা হচ্ছে আমেরিকার স্পিকার, আমাদের যেমন স্পিকার আছেন ওম বিড়লা, ঠিক তেমনই ন্যান্সি পলিসিও ওদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার। তো উনি এসছেন ধর্মশালা আমাদের হিমাচল প্রদেশে। ওখানে দলাই লামার সাথে কথা বলতে এসছেন। এই ন্যান্সি পলিসি কিন্তু 2022 সালে একটা প্লেনে করে 5টা ফাইটার জেট নিয়ে তাইওয়ানে গেছিল, কারণ চায়না বলেছিল যদি ন্যান্সি পলিসি তাইওয়ানে আসে তাহলে আকাশে উড়িয়ে দেওয়া হবে। কিন্তু আলটিমেট এসেছিলেন এবং ওখানে কথাবার্তা বলে গেছেন। ওনার মিশন সাকসেস ছিল, ওনার সাক্ষাৎকারও সাকসেস ছিল। তো ন্যান্সি পলিসি ইনি দলাই লামার সাথে মিটিং করছেন, এখন ধর্মশালাতেই আছেন। তো সেটা নিয়ে চীনের প্রচণ্ড আপত্তি। কেন করবে? কারণ অলরেডি তিব্বতকে কবজা করে নিয়েছে এই দলাই লামা, তিব্বতের 14তম বৌদ্ধ প্রচারক, বৌদ্ধ ধর্ম প্রচার করতেন উনি। তো অলরেডি তিব্বতকে তো অধিকার করেই নিয়েছে, কবজা করেই নিয়েছে। তো সেটার ব্যাপারে ইউএসএ এখন মাথা ঘামাচ্ছে যে একটা ল পাস করবে। অলরেডি ওদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস যে স্পিকার, তার সঙ্গে কথাবার্তা বলেছেন যে ওখানে গিয়ে ভারতে এসে দলাই লামার সাথে কথাবার্তা বলে একটা ল পাস করিয়ে, যাতে করে এই যে জিনিসটা দলাই লামাকে বলেছে যে তুমি যেন পিছনে না হটো, আমরা কিন্তু তোমার তিব্বত নিয়ে আলোচনা করব, তোমার তিব্বতকে কীভাবে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে করা যেতে পারে, চায়না থেকে মুক্ত করা যায়, সে ব্যাপারেই একটা সারা পৃথিবীর সামনে আমরা রাখব। তো চায়নার ব্যাপারে যদি বলতে হয়, চায়না কেন করছে এসব? বিভিন্ন দেশের সাথে, প্রায় সব দেশের সাথে, ইনক্লুডিং জাপান, ভিয়েতনাম, শুধুমাত্র ওদের বন্ধুত্ব বলতে রাশিয়া আর নর্থ কোরিয়া কমিউনিস্ট দেশ, ডিক্টেটরিভ দেশ। তো অলরেডি বলা যায় যে চায়নার দুটো বা এই 3টে দেশ ছাড়া পৃথিবীর সব দেশের সাথে কিন্তু শত্রুতা বৃদ্ধি করছে। কিন্তু কেন করছে? এরা অ্যাকচুয়ালি করছে পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ হওয়ার জন্য। ইউএসএকে পিছনে ফেলে হয়তোবা একটা সময় অর্থনীতিতে
আজ না হয় কাল এগিয়ে যাবে এবং অর্থনীতির সাথে সাথে পাওয়ারেও তারা এগিয়ে দিতে চাইছে এবং পৃথিবীর 1 নম্বর শক্তিধর দেশ হিসেবে নিজেদেরকে তৈরি করতে যাচ্ছে। আর তার মহড়াই হচ্ছে এটা যে যাও প্রত্যেকটা দেশের মধ্যে ঢুকে পড়ো, ঢুকে তার দেশের মাটি নিজের অধিকারে নিয়ে আসো এবং দেশকে আরও বেশি করে বৃদ্ধি করো এবং সারা পৃথিবীকে জানাও যে চায়নার প্রতিপক্ষ কেউ নেই। তো এইভাবে এই চায়নাকে আটকাতে গেলে ইউএসএ তো আমরা জানি যে চেষ্টা করছেই, আমাদেরকে ভারতকেও শক্তিশালী হতে হবে। আমরা চাইব আরও শক্ত, স্ট্রং এবং বেশি বেশি করে নিজেদের আগ্রাসনটাকে দেখাক ভারত সরকার, যাতে করে চায়না ভারতের দিকে মুখ তুলে না তাকায়, চোখ তুলে না তাকায়। আমরা চাইব তিব্বতও স্বাধীন রাষ্ট্র হোক। এই ন্যান্সি পেলোসির এই দলাই লামার যে সাক্ষাৎকার এবং যে ল পাস বা আইন পাস ইউএসএ করছে সেটা সফল হোক এবং চায়নার আগ্রাসন আস্তে 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 আমরা কমানোর চেষ্টা করি এবং যাতে করে চায়না দুর্বল হয়, সারা পৃথিবী একত্রিত হয়ে সেই চেষ্টাই করুক। নমস্কার।